আমাদের শরীরে যখন বিশেষ করে মেয়েদের এই অবাঞ্ছিত লোম দেখা দেয় তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই। আর এই অবাঞ্ছিত লোম থাকলে অস্বস্তিও লাগে। এই অবাঞ্ছিত লোমের কারণে আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয়, যার কারণে দুর্গন্ধ ছড়ায়। আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা নানান রকম পদ্ধতি ইউজ করি। আমরা পার্লারে গিয়ে ভ্যাকসিন করাই, এতে প্রচুর টাকা খরচা হয়, কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যেই আবার সেই লোম গজিয়ে আসে। আবার অনেক সময় আমরা রেজারও ব্যবহার করে ফেলি, এতে কিন্তু আমাদের স্কিনে প্রচুর ক্ষতি হয়। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্ছিত লোম তোলার একদম ঘরোয়া পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে 100% আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম চলে যাবে। আপনার এতটুকুও ব্যথা হবে না। আর এই অবাঞ্ছিত লোম খুব সহজেই কিন্তু আপনার শরীর থেকে আস্তে আস্তে ওঠা বন্ধই হয়ে যাবে। মানে এই যদি পেঁয়াজ আপনারা ব্যবহার করেন তাহলে বিশ্বাস করুন আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম আস্তে আস্তে ওঠা বন্ধ হয়ে যাবে। আমরা যখন পার্লারে গিয়ে ভ্যাকসিন করাই বা কোনো জায়গায় যদি রেজার ব্যবহার করি, এতে দেখবেন সেই জায়গাটা শক্ত হয়ে যায় আর অবাঞ্ছিত লোম বেশি পরিমাণে বেরিয়ে আসে। লোমের গোড়া প্রচুর কিন্তু শক্ত হয়ে যায়, আরও মোটা লোম বেরিয়ে আসে। কিন্তু এই ঘরোয়া পদ্ধতি বা এই ঘরোয়া টিপস ব্যবহার করে দেখুন, আপনার সেই জায়গাটা একদম নরম থাকবে আর অবাঞ্ছিত লোম আস্তে আস্তে ওঠা একদমই বন্ধ হয়ে যাবে। তো কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখবেন, সেটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। শুধুমাত্র একটা পেঁয়াজ নিলেই কিন্তু শরীর থেকে অবাঞ্ছিত লোম উঠে যায় না, এর মধ্যে আরও কিছু জিনিস মেশালে তবেই কিন্তু আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম ওঠে। অনেকে আমাকে কমেন্ট করে যে পেঁয়াজের রসে তো লোম গজায়, কিন্তু পেঁয়াজের রসে লোম গজালেও পেঁয়াজের রসে লোম উঠে যায়। এটা কিন্তু 100% গ্যারেন্টি, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটাকে ভালো করে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে পেঁয়াজটাকে আর বাটতে লাগে না, আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটে নিতে পারেন। তো আমি এখানে এইভাবে গ্রেট করে নিয়েছি আর দেখুন কত সুন্দর গ্রেট হয়ে গেছে। তো এইভাবে গ্রেট করে দেখবেন খুব সুন্দর গ্রেট হয়ে যায়, মনে হবে যেন বাটা হয়েছে। এবার এই পেঁয়াজের রসটাকে বের করার জন্য আমি একটা নিয়ে নিয়েছি সুতির কাপড়, তার উপরে এই পেঁয়াজটা দিয়ে দেব। আর তার নিচে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি। আর এইভাবে কাপড়টা ধরে চিপড়ে দিলেই কিন্তু পেঁয়াজের রসটা খুব সহজে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, দেখুন এর মধ্যে কিন্তু আমি জল এতটুকুও মেশাইনি, খুব সহজেই কিন্তু পেঁয়াজের রসটা বেরিয়ে যাচ্ছে। এই পেঁয়াজের রস যদি শুধু আমরা চুলে লাগাই তাহলে কিন্তু আমাদের চুল গজায়, কিন্তু এর মধ্যে আরও কিছু জিনিস মেশালে আমরা আমাদের শরীরে অবাঞ্ছিত লোম কিন্তু খুব সহজে তুলে ফেলতে পারি। তো দেখুন পেঁয়াজের রসটা আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা কি কি জিনিস মেশাবো যার কারণে আমরা খুব সহজে আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো। তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু কোলগেট। এই কোলগেট লোম তুলতে সাহায্য করে না, কিন্তু যে জায়গাটাতে আপনারা লোম তুলবেন সেই জায়গাটা দেখবেন লোম তোলার জন্য কালো হয়ে যায়। আপনারা যদি বারবার রেজার ব্যবহার করেন দেখবেন সেই জায়গাটা কালো হয়ে যায়, চামড়াটা প্রচুর শক্ত হয়ে যায়। কিন্তু এই কোলগেট যদি সামান্য একটু দিয়ে দেন তাহলে কিন্তু সেই জায়গাটা পরিষ্কার করতে কোলগেট প্রচুর পরিমাণে সাহায্য করে। যদি আগে থেকে কালো হয়ে থাকে তাহলে দেখবেন আস্তে আস্তে সেই কালো ভাবটা দূর হয়ে যাবে যদি আপনারা সামান্য একটু এর মধ্যে কোলগেট মিশিয়ে দেন। তো কোলগেটটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব বেশি দেবেন না, মটর দানার মতন একটুখানি মানে দেবেন কোলগেট, আর ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কোলগেটটা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের রসের সাথে কোলগেটটা খুব ভালো মতন মিশে যায়। তো দেখুন খুব ভালো মতন এখানে মিশে গেছে। এবার এখানে আমরা আরেকটা জিনিস নিয়ে নেব যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো এই যে ভেসলিন। ভেসলিন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কেননা যে জায়গা থেকে আমরা লোম তুলি সেই জায়গাটা কি হয়, শক্ত হয়ে যায়। কিন্তু এই যদি ভেসলিন আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু সেই জায়গাটা নরম থাকবে। তো সেই জন্য ভেসলিন অবশ্যই ব্যবহার করবেন। আর দেখবেন যে জায়গা থেকে আমরা লোম তুলি সেই জায়গাটা কেমন একটা রুক্ষ লাগে, কিন্তু ভেসলিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেই জায়গাটা সফট থাকবে, আর দেখবেন রুক্ষও লাগবে না, একটা গ্লেজ ভাব থাকবে সেই জায়গার মধ্যে। সেই জন্য ভেসলিন অবশ্যই সামান্য একটু দিয়ে দেবেন, খুব বেশি আমি দিইনি, আপনারা দেখতে পেলেন কতটুকু দিয়েছি। তো অতটুকু ভেসলিন দিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার ভালো করে দুটো জিনিসকে মিশিয়ে নেব। ভেসলিন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবেন, কেননা ভেসলিনটা প্রথমে খুব সহজে কিন্তু মিশতে চাইবে না, আস্তে আস্তে ফেটাতে ফেটাতে দেখবেন
1 থেকে 2 মিনিটের মধ্যে ভেসলিনটা খুব ভালো মতন এই রসের সাথে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন, দেখুন আমি ভেসলিনটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যে জিনিসটাই দেবেন আপনারা সেই জিনিসটা কিন্তু প্রথমে ভালো করে মিশিয়ে নেবেন। একসাথে সব জিনিস দিয়ে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু কোনো জিনিসটাই ঠিকঠাকভাবে মিশবে না। সেই জন্য যে জিনিসটা দেবেন সেই জিনিসটা আগে মিশিয়ে নেবেন, তারপরে আরেকটা জিনিস দেবেন। এবার এখানে মেন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, সেটা হলো এই যে চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। চালের গুঁড়ো না ব্যবহার করলে কিন্তু আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম আপনি তুলতে পারবেন না। সেই জন্য চালের গুঁড়ো এখানে অবশ্যই ব্যবহার করবেন। তো যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এর বদলে আপনারা আটা ব্যবহার করতে পারেন বা ময়দাও ব্যবহার করতে পারেন। তো চালের গুঁড়ো এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। তো 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা মানে এই যে মিশ্রণটা খুব পাতলা হয়ে গেল, তাহলে আপনারা এর মধ্যে সামান্য একটু জল দিতে পারেন। আর যদি ঠিকঠাক মনে হয় তাহলে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি, আর এখন মনে হচ্ছে একটুখানি ড্রাই হয়ে গেল। এতটা ড্রাই হলে যখন এটা শুকবে তখন কিন্তু আরও ড্রাই হয়ে যাবে। সেই জন্য আরও একটু এখানে একটু পরিমাণে সামান্য একটু পরিমাণে 1 থেকে 2 ফোঁটা জল দিয়ে দেবেন। তো আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ইনো, তারপরে জল দেব, কেননা ইনোটা ফার্মেন্ট হওয়ার জন্য সামান্য একটু জল দিতে লাগবে। তো সামান্য একটু দেখুন এখানে ইনো নিয়েছি, আর ইনো কিন্তু অবশ্যই দেবেন। ইনো না দিলে কিন্তু আপনাদের শরীর থেকে লোম উঠবে না। সেই জন্য সামান্য একটু ইনো এখানে অবশ্যই দেবেন। খুব বেশি পরিমাণে নয়, সামান্য একটু এখানে ইনো নিয়েছি, আর সামান্য একটু ইনো দেওয়ার পরে এরপরে সামান্য একটু জল দিয়ে দেব। এতে কিন্তু এই যে চালের গুঁড়োটা একদম ফ্লাফি হয়ে যাবে, যার কারণে আমরা আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম খুব সহজেই তুলে ফেলতে পারবো। তো দেখুন ভালো করে এটাকে ফাটিয়ে নিয়েছি, আর এখন দেখুন চালের গুঁড়োটা একদম ফ্লাফি হয়ে গেছে। আর এটাকে আপনারা সঙ্গে সঙ্গেই ব্যবহার করবেন। এটাকে কিন্তু রেখে দেবেন না, যে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন না। আপনারা 1 থেকে 2 মিনিট রেখে দিতে পারেন, কিন্তু 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন না। তো চলুন এবার আমি দেখিয়ে দেব একদম প্রুফ হিসাবে যে কিভাবে অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে যাবে। তো দেখুন এখানে আমি পায়ের মধ্যে অবাঞ্ছিত লোম তুলছি। তো যে মিশ্রণটা বানিয়েছি বা যে রেমেডিটা আমরা বানিয়েছি সেটা এইভাবে ভালো করে একটু লাগিয়ে দেব। খুব বেশি মোটা করে লাগাবেন না, একটু পাতলা করে ভালো করে লাগিয়ে নেবেন। তো দেখুন আমি খুব ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি। আর সেই জায়গাটা কিন্তু প্রথমে অবশ্যই ধুয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু লাগাবেন। তো এইভাবে যদি আপনারা আপনাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তোলেন তাহলে আপনাদের কোনো ব্যথাও হবে না, আর খুব সহজেই কিন্তু আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম উঠে যাবে, যেটা আমাদের খুবই বিরক্ত লাগে। তার জন্য আমরা নানান রকম পদ্ধতি ইউজ করি। তো দেখুন এভাবে লাগিয়ে মোটামুটি আমি এখানে ছেড়ে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতন। এটা এখন খুব ভালো মতন শুকে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ভালো মতন শুকে গেছে। 15 মিনিট পরে এবার আমি আপনাদেরকে লোম তুলে দেখাচ্ছি। তো দেখুন এরকম একটা টিস্যু পেপার নিয়ে নেবেন, বা যে কোনো একটা পেপার বা যে কোনো একটা আপনারা সুতির কাপড় নিয়ে নিতে পারেন। আর দেখুন কত সহজে দেখুন অবাঞ্ছিত লোমগুলো উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন দেখুন কত সহজে উঠে যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা অবাঞ্ছিত লোম তুলেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ব্যথা হবে না। দেখতেই পাচ্ছেন আমি পুরো প্রুফ হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সহজে উঠে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম তুলতে পারেন। তার জন্য পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচাও করতে হবে না, আর আপনাদের রেজারও ব্যবহার করতে হবে না, কোনো রকম ক্রিমও ব্যবহার করতে হবে না। খুব সহজে কিন্তু এই অবাঞ্ছিত লোম আপনারা তুলে ফেলতে পারেন। তো দেখুন কত সুন্দর, কত দেখুন লোম উঠে গেছে, একদম প্রুফ হিসাবে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লোম উঠে গেছে। আর যদি আজকের টিপসটি বা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে বা আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।